নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব সোলার এনার্জি সেক্টর নিয়ে। তার কারণটা হচ্ছে, যদি সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখেন, গভর্নমেন্ট সবথেকে বেশি যে সেক্টরটি নিয়ে গভর্নমেন্ট প্রচার করছে বা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে এবং ক্যাপেক্স করছে, সেটা হচ্ছে সোলার এনার্জি সেক্টর। গভর্নমেন্ট কিন্তু সোলার সেক্টর নিয়ে খুব সিরিয়াস। তার কারণ কি? তার কারণ দেখুন, এই মুহূর্তে আপনি ইন্ডিয়াতে দেখেন, পুরো ইন্ডিয়াতে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটালাইজেশন হচ্ছে, মেকিং ইন্ডিয়া প্রজেক্ট চলছে, ঘর ঘর মে বিজলি এই প্রজেক্ট চলছে, মানে একটা, আর প্লাস একটা পুরো রুরাল এরিয়াতে কিন্তু মানে ইলেকট্রিফিকেশন হচ্ছে, আর পুরো চলছে কি ডিজিটাল ইন্ডিয়া চলছে। এখানে কি হিউজ ইলেকট্রিসিটি দরকার। আর আমাদের নর্মাল যেটা ইলেকট্রিসিটি রয়েছে, যেটা আমরা কয়লা থেকে, কোল থেকে তৈরি হয়, সেটাতে একটা লিমিট রয়েছে। এটাতে কিন্তু আপনি পুরো ইন্ডিয়াকে ইলেকট্রিফিকেশন করতে পারবেন না। হ্যাঁ, এখন প্রত্যেকের মানে এই যে গ্রামে গ্রামে ইলেকট্রিক পৌঁছানো, এত ইন্ডাস্ট্রি, এই ডিমান্ড কিন্তু ফুলফিল করা যাবে না। এই ফসিল থেকে, এই যে ফসিল ফুয়েল যেটাকে বলে কোলের যে ইলেকট্রিসিটি দিয়ে কিন্তু আমরা এই ডিমান্ড পূর্ণ করতে পারবো না। প্লাস এই যে আমাদের যে নর্মাল যেটা ইলেকট্রিসিটি, যে কয়লা কোল থেকে হচ্ছে, সেটা তো আমাদের খনি থেকে বের করতে লাগে, ফসিল থেকে। এটা কিন্তু পুরো এক্সপেন্সিভ, এখানে কিন্তু কস্টিং অনেক বেশি, প্লাস এখানে কিন্তু পরিবেশের প্রচণ্ড ক্ষতি হয়। একবার খনন করলে মানে এনভায়রনমেন্টের হিউজ ক্ষতি হয়। আর প্লাস এই ইলেকট্রিসিটিটা কিন্তু প্রচুর এক্সপেন্সিভ। এই জন্য কিন্তু এখন গভর্নমেন্টের নাম্বার ওয়ান, যেটা গভর্নমেন্টের প্রেফারেন্স হচ্ছে সোলার পাওয়ার সেক্টর। গভর্নমেন্টের পুরো ফোকাস রয়েছে সোলার পাওয়ার সেক্টর। এই জন্য কিন্তু পুরো ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যত দেখবেন ফান্ড ম্যানেজার রয়েছে, যত বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে, এরা কিন্তু সব থেকে বেশি বুলিশ হচ্ছে সোলার সেক্টর নিয়ে, সোলার এনার্জি নিয়ে। দেখবেন তার কারণ হচ্ছে গভর্নমেন্ট এত ইনিশিয়েটিভ নিয়েছে। দেখবেন গভর্নমেন্ট রিসেন্টলি কি করেছে, এরা 24,000 কোটি টাকা পিএলআই দিচ্ছে সোলার সেক্টরকে ইনসেন্টিভ। 24,000 crore কাদেরকে ইনসেন্টিভ দিচ্ছে? যে সমস্ত কোম্পানি সোলার এনার্জি তৈরি করে, ইলেকট্রিসিটি তৈরি করবে, প্লাস যে সমস্ত কোম্পানি এই সোলার ইলেকট্রিসিটি তৈরি করার জন্য সোলার প্ল্যান্ট দরকার, সোলার প্ল্যান্ট ম্যানুফ্যাকচারিং করবে। আর প্লাস এই সোলার প্ল্যান্ট করতে কী কী লাগবে? আপনার সোলার মডিউল লাগবে, সোলার সেল লাগবে, এই সমস্ত জিনিস যারা ম্যানুফ্যাকচারিং করবে তাদের জন্য গভর্নমেন্ট পিএলআই মানে ইনসেন্টিভ দেবে। এর জন্য গভর্নমেন্ট 24,000 কোটি টাকার প্যাকেজ নিয়ে আসছে। এবার দেখুন, সোলার সেক্টরে মানে ব্যাপক বুমিং হতে, তার কারণটা কি? মানে সোলার সেক্টর নিয়ে আমি এত করে বলিস, যদি আপনি দেখেন মোটামুটি এই মুহূর্তে, যদি আপনি পুরো ইন্ডিয়াতে দেখেন, মোটামুটি আমাদের এই মুহূর্তে মোটামুটি 200 গিগাওয়াটের নিচে রয়েছে সোলার, 150 গিগাওয়াটের মতো রয়েছে টোটাল সোলার এনার্জির ক্যাপাসিটি। যেটা FY25 ছিল 40 গিগাওয়াট, এই মুহূর্তে রয়েছে মোটামুটি 150 গিগাওয়াট, 150 GW। গভর্নমেন্টের টার্গেট রয়েছে FY35-এ 150 গিগাওয়াটটা মোটামুটি হয়ে যাবে 820 গিগাওয়াটের মতো। FY26 হচ্ছে 150 গিগাওয়াট, সেখান থেকে FY35-এ হয়ে যাবে মোটামুটি 820 গিগাওয়াট। মানে নেক্সট 10 ইয়ার্সে FY26 থেকে FY35 পর্যন্ত, FY26 থেকে FY35 পর্যন্ত এই সোলার এনার্জির গ্রোথ হবে মোটামুটি মোর দ্যান 30%। এভরি ইয়ার এভারেজ গ্রোথ হবে মোর দ্যান 30%। আর যদি সেখানে নর্মাল যদি দেখেন, কোলের যেটা নর্মাল ইলেকট্রিসিটি, তার গ্রোথ মাত্র 6%। সেখানে সোলার সেক্টরের গ্রোথ হবে 33% ভলিউম গ্রোথ। বুঝতে পারছেন এই সেক্টরটা নেক্সট 9-10 ইয়ার্স কী পরিমাণ গ্রোথ করতে পারে? এই সমস্ত অ্যানালিস্ট কিন্তু সোলার সেক্টর নিয়ে ভীষণ সিরিয়াস। তার মধ্যে গভর্নমেন্ট কী একটা স্কিম নিয়ে এসছে, যে 1 কোটি পরিবারকে দেওয়া হবে হচ্ছে 300 ইউনিট মান্থলি। এরা যদি মাসে 300 ইউনিট ইলেকট্রিসিটি ইউজ করে, সোলার ইলেকট্রিসিটি ইউজ করে, পুরো ফ্রি দেওয়া হবে 1 কোটি পরিবার। এর জন্য কী লাগবে? সোলার প্যানেল লাগবে, সোলার সেল লাগবে। বুঝতে পারছেন সোলার সেক্টরের বুমিংটা কী করে আসবে? তো যে সমস্ত ফার্মাররা সোলার পাম্প ইউজ করবে, সোলার পাম্প জমিতে সোলার পাম্প ইউজ করবে, তাদেরকে কিন্তু সাবসিডি দেওয়া হবে। এবার গভর্নমেন্ট কী বলতে যাচ্ছে? গভর্নমেন্ট এই যে সোলার সেক্টরে যে পুরো বুম হবে, এখানে কিন্তু যে সমস্ত কোম্পানি সোলার ইলেকট্রিসিটি তৈরি করবে, তাদেরকে সোলার প্ল্যান্ট বানাতে হবে। আর এই সোলার প্ল্যান্ট বানাতে কী লাগবে? সোলার সেল লাগবে, সোলার মডিউল লাগবে, মানে সোলার প্যানেল লাগবে। এই সমস্ত জিনিস কিন্তু বিদেশ থেকে ইম্পোর্ট করা যাবে না। যদি বিদেশ থেকে ইম্পোর্ট করে কোনো কোম্পানি এই সোলার প্ল্যান্ট ম্যানুফ্যাকচার করার জন্য, তাহলে তাকে কিন্তু একটা হিউজ কাস্টম ডিউটি দিতে হবে। তাহলে গভর্নমেন্ট কী যাচ্ছে, ইন্ডিয়ান কোম্পানিরাই ইন্ডিয়াতে
এই সোলার ইলেকট্রিসিটি তৈরি করার জন্য যা যা কম্পোনেন্ট দরকার হবে ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচারিং করতে হবে। তাহলে গভর্নমেন্ট কী দেবে? থেকে সাবসিডি দেবে, পিএলআই দেবে, প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ। এর জন্য গভর্নমেন্ট 24,000 কোটি টাকা ক্যাপেজ করছে। তো বুঝতে মানে তার মানে নেক্সট 5 ইয়ার্স, 6 ইয়ার্স, 7 ইয়ার্স, 10 ইয়ার্স কিন্তু ইন্ডিয়াতে যত সেক্টর রয়েছে, এআই বলুন, ইভি বলুন, সব থেকে বেশি স্কোপ আছে হচ্ছে সোলার এনার্জি সেক্টরে। এই জন্য আমি কিন্তু সোলার সেক্টর নিয়ে ভীষণ বুলিশ। এবার আপনি যদি সোলার সেক্টরে ইনভেস্ট করতে গেলে আপনাকে সবার আগে জানতে হবে পুরো সোলার এনার্জি সেক্টরটা না জেনে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে দেখবে আপনি একটা কোনো স্টক নিলেন হয়তো সোলার এনার্জির, হয়তো কোনো স্টকটা 20%, 30% ডাউন হয়ে গেল, আপনি কিন্তু ভয়ে স্টকটা সেল করে চলে যাবেন। এই জন্য পুরো সোলার সেক্টরটাকে আপনাকে ভালো করে বুঝতে হবে। সোলার সেক্টরের মেন টার্গেট কি? মেন হচ্ছে রিনিউয়েবল এনার্জি প্রডিউস করা, মানে ইলেকট্রিসিটি প্রডিউস করা। সোলার এনার্জি বলতে আমরা কী বুঝি? যে ছাদের উপরে একটা সোলার মডিউল থাকবে, মানে সোলার প্যানেল থাকবে, যার মধ্যে প্রচুর ছোটো ছোটো সোলার সেল থাকবে। এই সোলার সেলগুলো কী করবে? সানলাইটটাকে কনভার্ট করবে ইলেকট্রিসিটিতে। এটা তো সোলার এনার্জি, সানলাইটটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে। এই সানলাইট থেকে ইলেকট্রিসিটি কনভার্ট করতে গেলে কী লাগবে? মেন যেটা কমার্শিয়াল সোলার সেল, ছোটো ছোটো সোলার সেল থাকবে। সেই ছোটো ছোটো সোলার সেলগুলো একসাথে করলে হয়ে যাবে সোলার প্যানেল। মানে একটা ছোটো সোলার সেলে তো অত পাওয়ার নেই যে পুরো সানলাইটটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করবে পুরো বাড়িতে বা পুরো ফ্যাক্টরিতে। তার জন্য কিন্তু একটা সোলার প্যানেল দরকার, মানে অনেকগুলো সোলার সেল মিলে একটা সোলার প্যানেল তৈরি হয়। এই সোলার প্যানেল থেকে হচ্ছে আমরা কী করি? সানলাইট থেকে ইলেকট্রিসিটি জেনারেট করি। তো এখানে বিজনেসটা বোঝা যাচ্ছে। এখানে 3 ধরনের বিজনেস মডেল হবে। এক ধরনের বিজনেস মডেল কী হবে? যে একটা কোম্পানি আছে যারা কী করবে? ইলেকট্রিসিটি জেনারেট করবে, সোলার ইলেকট্রিসিটি জেনারেট করবে। তার জন্য কী দরকার? তাকে পুরো সোলার প্ল্যান্ট বানাতে হবে। তো এক ধরনের কোম্পানি কী করবে? সোলার প্যানেল বসিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করবে। আর এক ধরনের কোম্পানি সেটা কী করবে? এরা সোলার প্ল্যান্ট বানিয়ে দেবে। যারা এই সোলার প্ল্যান্ট দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করতে চায় তাদেরকে এক ধরনের কোম্পানি আসে কী করবে? সোলার প্ল্যান্টটা বানিয়ে দেবে। এবার সোলার প্ল্যান্ট বানাতে কী কী লাগবে? সোলার সেল লাগবে, সোলার মডিউল লাগবে, কেবল লাগবে। তাহলে যে কোম্পানিটা সোলার প্ল্যান্ট বানিয়ে দেবে তাদের তো সোলার মডিউল লাগবে। তার মানে কি? সে কী করবে? কোনো একটা কোম্পানির থেকে সোলার মডিউল কিনে নেবে, কোনো একটা কোম্পানি থেকে সোলার সেল কিনে নেবে। বুঝা যেত? তার মানে পুরো সোলার এনার্জির বিজনেসটা দেখেন 3 রকমভাবে বিজনেস করা যাবে। 1 নম্বর বিজনেস, এ বলে একটা কোম্পানি সেটা কী করবে? হয়তো কেউ সোলার মডিউল বানাচ্ছে, কেউ সোলার সেল বানাচ্ছে। সে বানিয়ে কাকে দেবে? যে কোম্পানি পুরো সোলার প্ল্যান্ট বানাবে। আবার যে কোম্পানি সোলার প্ল্যান্ট বানাচ্ছে সে কী করবে? সোলার প্ল্যান্টটা বানিয়ে কাকে দেবে? যে সমস্ত কোম্পানি সোলার ইলেকট্রিসিটি জেনারেট করবে। এখানে 3 ধরনের বিজনেস মডেল রয়েছে। এটা আমি পুরো কিছু কোম্পানির নাম না নিলে এই জিনিসটা পুরো ক্লিয়ার হবে না। যেমন আদানি এনার্জি, আদানি গ্রিন এনার্জি, বা টাটা পাওয়ার, বা এনটিপিসি গ্রিন এনার্জি। এরা কী করে? এরা সোলার এনার্জি প্রডিউস করে, ইলেকট্রিসিটি প্রডিউস করে। এরা কিন্তু নিজেরা সোলার প্ল্যান্ট বানায় না, এরা কোনো কোম্পানিকে অর্ডার দেয়, সে কোম্পানি এদেরকে সোলার প্ল্যান্ট বানিয়ে দেয়। তারপরে এই আদানি গ্রিন এনার্জি বা টাটা পাওয়ার বা এনটিপিসি গ্রিন এনার্জি এরা কী করে? সেখান থেকে এরা ইলেকট্রিসিটি জেনারেট করে। এরা হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেটিং কোম্পানি। আদানি গ্রিন এনার্জি, টাটা পাওয়ার বা এনটিপিসি গ্রিন এনার্জি, বুঝা গেল? এরা হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করে। নাম্বার 2তে কারা আছে? যারা এই সমস্ত কোম্পানিকে আদানি গ্রিন এনার্জি, এনটিপিসি গ্রিন বা টাটা পাওয়ার এদেরকে পুরো সোলার প্ল্যান্ট বানিয়ে দেয়। এরা হচ্ছে সোলার প্ল্যান্ট ম্যানুফ্যাকচারার। এখানে কারা রয়েছে? ওয়ারি রিনিউয়েবলস বা কেপিআই গ্রিন এনার্জি, ওয়েবসল এনার্জি। এই ওয়ারি রিনিউয়েবলস বা কেপিআই গ্রিন এনার্জিটা কী করে? পুরো সোলার প্ল্যান্ট বানিয়ে দেয়। এরা হচ্ছে সোলার প্ল্যান্ট ম্যানুফ্যাকচারার। আর নাম্বার 3তে কারা আসবে? যারা সোলার সেল বানাচ্ছে বা সোলার মডিউল বানাচ্ছে। এই কেপিআই গ্রিন এনার্জির মতো কোম্পানি বা ওয়ারি রিনিউয়েবলসের মতো কোম্পানি এরা কী করে? এরা সোলার মডিউল, সোলার সেল এগুলা কিনে নিয়ে তার পুরো সোলার প্ল্যান্টটাকে বানিয়ে দিচ্ছে। এবার সোলার মডিউল, সোলার সেল কারা বানাচ্ছে? এখানে প্রচুর কোম্পানি রয়েছে দেখবেন। ওয়ারি এনার্জিসের মতো কোম্পানি,
সোলেক্স এনার্জির মতো কোম্পানি, ওয়েবসোল এনার্জির মতো কোম্পানি, প্রিমিয়াম এনার্জি, এই ধরনের কোম্পানি। তাহলে পুরো যদি আপনি সোলার সেক্টরটাকে দেখেন, এখানে 3 ধরনের কোম্পানি রয়েছে। এক ধরনের কোম্পানি যারা সোলার ইলেকট্রিসিটি জেনারেট করছে, যেখানে কারা আছে আদানি গ্রিন, টাটা পাওয়ার বা এনটিপিসি গ্রিন। আর এক ধরনের কোম্পানি কী হচ্ছে, যারা এই আদানি গ্রিন বা টাটা পাওয়ার বা এনটিপিসি গ্রিনকে পুরো প্ল্যান্টটা বানিয়ে দিচ্ছে, সোলার প্ল্যান্ট। এখানে কারা কারা রয়েছে, কেপিআই গ্রিন এনার্জির মতো কোম্পানি বা ওয়ারি রিনিউয়েবলসের মতো কোম্পানি। নাম্বার 3-তে কারা আছে, এই কেপিআই গ্রিন বা ওয়ারি রিনিউয়েবলস কী করছে, যে প্ল্যান্টটা বানাচ্ছে তার তো প্রচুর র মেটেরিয়ালস দরকার, সোলার মডিউল দরকার, সোলার সেল দরকার। এই নাম্বার 3-তে সেই সব কোম্পানি আসবে যে সমস্ত কোম্পানি সোলার মডিউল বা সোলার সেল ম্যানুফ্যাকচারিং করছে। এখানে কারা কারা আসবে, এখানে ওয়ারি এনার্জিসের মতো কোম্পানি, প্রিমিয়াম এনার্জিসের মতো কোম্পানি, সোলেক্স এনার্জি, ওয়েবসল এনার্জি, এই ধরনের কোম্পানি। তা আপনাকে পুরো সোলার সেক্টরটা এইভাবে বুঝতে হবে, যেখানে 3 ধরনের কোম্পানি আপনাকে কাজ করতে হবে। বুঝে গেল ব্যাপারটা কি? এখানে সব থেকে যেটা অ্যাসেট হেভি বিজনেস হচ্ছে যারা ইলেকট্রিসিটি জেনারেট করছে, আদানি গ্রিনের মতো কোম্পানি, টাটা পাওয়ারের মতো কোম্পানি, এনটিপিসি গ্রিন। এখানে প্রচুর টাকা লাগে, প্রচুর ইনভেস্ট করতে হচ্ছে। এরা কী করে, কেপিআই গ্রিনকে অর্ডার দেয়, এরা কেপিআই গ্রিনকে পয়সা দেবে বা ওয়ারি রিনিউয়েবলসকে পয়সা দেবে, ওয়ারি রিনিউয়েবলস এদেরকে পুরো প্ল্যান্ট বানিয়ে দেবে, সোলার প্ল্যান্ট। মানে আদানি যারা ইলেকট্রিসিটি জেনারেট করছে, এটা সব থেকে হেভি ক্যাপেক্স বিজনেস। এখানে এদের 2 বছর 3-4 দিন প্ল্যান্টটা কমপ্লিট হবে। তবে যখন এরা ইলেকট্রিসিটি জেনারেট করা শুরু করবে, যখন পুরো কাস্টমার পেয়ে যাবে ইলেকট্রিসিটির, তখন কিন্তু এদের বিজনেসটা হাইলি প্রফিটেবল হয়ে যাবে। 3-4 বছর ধরে কষ্ট আছে, প্রচুর ক্যাপেক্স করতে লাগে, প্রচুর ইনভেস্ট করতে হয়। তারপরে যখন ইলেকট্রিসিটি জেনারেট করা শুরু করবে, যখন সমস্ত কাস্টমারদের যখন ফুললি ইউটিলাইজ করবে পুরো ক্যাপাসিটিটাকে, যখন গভর্নমেন্টকে বা প্রাইভেট কোম্পানিকে ইলেকট্রিসিটি বিক্রি করা শুরু করবে, তখন ওদের পুরো সেলটাই মানে চলে যায় প্রফিটে। মানে এখানে কিন্তু প্রফিট মার্জিন হিউজ। আর যারা সোলার প্ল্যান্ট বানাচ্ছে, যেখানে কেপিআই গ্রিন এনার্জি বা ওয়ারি রিনিউয়েবলস, এরা তো আদানি গ্রিনের মতো কোম্পানিকে প্ল্যান্ট বানিয়ে দিচ্ছে, আদানি গ্রিনে এদেরকে টাকা দিচ্ছে, এরা বানিয়ে দিচ্ছে। এটা কিন্তু অ্যাসেট লাইট বিজনেস মডেল, এখানে খুব বেশি ইনভেস্ট করতে হয় না, কিন্তু এখানে কিন্তু মার্জিনও কম। আদানি গ্রিনের থেকে কিন্তু এখানে মার্জিনও কম থাকবে। নাম্বার 3-তে কারা আসছে, যারা সোলার প্ল্যান্ট, যারা সোলার মডিউল বা সোলার সেল বানাচ্ছে। এখানে ইনভেস্টমেন্টও মিডিয়াম, প্রফিট মার্জিনও মিডিয়াম। সবথেকে বেশি প্রফিট মার্জিন কোথায় আছে, যারা ইলেকট্রিসিটি জেনারেট করছে, মানে ক্যাপেক্সও হেভি করতে হয়। আপনাকে এভাবে পুরো মডেলটাকে বুঝতে হবে। এভাবে 3 ধরনের কোম্পানিকে আপনি স্টাডি করুন। এখানে প্রচুর ভালো ভালো কোম্পানি রয়েছে, যেরকম যারা সোলার প্ল্যান্ট বানাচ্ছে, তার মধ্যে কেপিআই গ্রিন এনার্জি দুর্দান্ত কোম্পানি, বা ওয়ারি রিনিউয়েবলস, যারা সোলার মডিউল বা সোলার সেল বানাচ্ছে, এখানেও দেখতে পারেন খুব ভালো ভালো কোম্পানি রয়েছে। সোলেক্স এনার্জি, ওয়ারি এনার্জির মতো কোম্পানি রয়েছে, প্রিমিয়াম এনার্জির মতো কোম্পানি রয়েছে। আর যেখানে যারা ইলেকট্রিসিটি জেনারেট করছে, এখানে বড় বড় কোম্পানি, লার্জ ক্যাপ, আদানি গ্রিন বা এনটিপিসি গ্রিন, টাটা পাওয়ারের মতো কোম্পানি, জেএসডব্লিউ এনার্জি, এই ধরনের কোম্পানি রয়েছে। তো আপনাকে এভাবে পুরো সোলার সেক্টরটাকে বুঝতে হবে। কারণ সোলার সেক্টরে কিন্তু যদি দেখেন 2035 পর্যন্ত গভর্নমেন্টের যে টার্গেট রয়েছে, 2026-এ এখন আমাদের টোটাল ক্যাপাসিটি মোটামুটি 150 গিগাওয়াট জিডাব্লিউ, যেটা 2035 হতে পারে কত, প্রায় 820 গিগাওয়াট। মানে নেক্সট 9 ইয়ার্স এই সেক্টরটা কিন্তু প্রায় 30 থেকে 35% এই রেটে গ্রোথ করতে পারে। যেখানে নর্মাল আমাদের যেটা কোলের ইলেকট্রিসিটি, সেটা গ্রোথ করবে মাত্র 6% করে, যেখানে কিন্তু 30%-এর উপরে সিএজিআর। সুতরাং এই স্টকটি মানে যত বুমিং সেক্টর রয়েছে না, এআই বলুন, ইভি বলুন, সব থেকে কিন্তু হাই গ্রোথ সেক্টর হতে পারে হচ্ছে সোলার সেক্টর। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যে এখন যত বুমিং সেক্টর রয়েছে না, এআই বা ডাটা সেন্টার বা ইভি, এই সমস্ত কোম্পানিরা কিন্তু এদের যে ইলেকট্রিসিটি ইউজ করছে, এরা কিন্তু সোলার পাওয়ার দিকে সবাই ছুটছে আর কি। এদেরও যেটা ইলেকট্রিসিটি দরকার পড়বে, এরা কিন্তু এখন সোলার ইলেকট্রিসিটি ইউজ করছে। মানে বুঝতে পারছেন সোলার ইলেকট্রিসিটি কোন দিকে যাচ্ছে। মানে সোলার আমার তো মানে নেক্সট 9-10 ইয়ার্স সোলার এনার্জি সেক্টরে কিন্তু হিউজ বুম আসতে চলেছে। এখান থেকে কিন্তু ইনভেস্টাররা প্রচুর পয়সা ইনকাম করতে পারবে। ওই জন্য আমি আছি পুরো সোলার সেক্টরটাকে আমি আপনাকে ডিটেলসে বুঝিয়ে দিলাম আপনাদেরকে। এই সেক্টরটাকে স্টাডি করুন। এই সেক্টরটার মধ্যে কিন্তু হিউজ স্কোপ রয়েছে, কারণ গভর্নমেন্ট কিন্তু এই সেক্টরটাকে হিউজ সাপোর্ট করছে। সুতরাং সোলার এনার্জি সেক্টরটা খুব ভালো করে স্টাডি করুন। থ্যাংক ইউ।